ইনি না থাকলে নেতাজির পালানোই হতো না। কিভাবে? সিকিমের একমাত্র মহিলা ফ্রিডম ফাইটার হেলেন লেপচা। 1902 সালের 14ই জানুয়ারি সাউথ সিকিমের সাংমু ভিলেজে তার জন্ম। বাবা আচুং লেপচার 7 সন্তানের মধ্যে তৃতীয়তম সন্তান ছিলেন তিনি। যদিও তার জন্মের পর তারা সিকিম থেকে কার্শিয়াং চলে আসে বেটার এডুকেশন এবং কাজের উদ্দেশ্যে। সেখানে এসেই তিনি স্কটিশ মিশনারি স্কুলে ভর্তি হন। স্কুলে থাকা অবস্থাতেই 1916 সালে তিনি প্রথম সুরেন্দ্রনাথ ব্যানার্জির স্পিচ শুনেন এবং এতটাই প্রভাবিত হয়ে গিয়েছিলেন যে তিনি স্থির করেন তিনি নিজে কলকাতা যাবেন এবং কলকাতা গিয়ে সরাসরি স্বাধীনতা সংগ্রামের কাজে যোগ দিবেন। এর 1 বছর পরেই মাত্র 15 বছর বয়সে 1917 সালে তিনি কলকাতা চলে এসে খাদি এবং চরখা মুভমেন্টে যোগদান করেন। এখানেই তার কাজ দেখে দাল বাহাদুর গিরি তাকে কংগ্রেস পার্টিতে রিক্রুট করেন, কিন্তু তখনও তার সেরকম একটা পরিচিতি ছিল না। কিন্তু গান্ধীজির নজর পড়ে তখন যখন বিহারে 1920 সালে ভয়াবহ বন্যাতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিঃস্বার্থভাবে তিনি অন্যকে সাহায্য করেন। এই সময় তার সাহস দেখে গান্ধীজি তাকে সাবরমতী আশ্রমে ইনভাইট করেন, আর সেখানেই তৈরি হয় তার এক নতুন পরিচিতি সাবিত্রী দেবী। কারণ হেলেন লেপচা বিদেশি নাম, গান্ধীজির মতে এই কাজের সাথে তার নামের কোনো মানানসই নেই। এরপর থেকে তিনি তার বীরত্বের নানা প্রদর্শন দিয়ে থাকেন। 1939 সালে নেতাজি যখন কার্শিয়াংয়ে গৃহবন্দী ছিলেন তখন তিনি তার স্বামী ঈশান আহমেদের সাহায্যে রুটির ভেতর নানা খবর, গোপন চিঠি নেতাজিকে পাঠাতেন। আর 1941 সালে তিনি নেতাজির পাঠান সাজের গোপ, দাড়ি, পোশাক তৈরি করে পাঠান তাকে কলকাতার এলগিন রোড থেকে কাবুল হয়ে জার্মানিতে পালাতে সাহায্য করার জন্য। কিন্তু কজন জানি আমরা এই বীর নারীর কথা? অদ্ভুত, তাই না?